আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উস্তাদবৃন্দ, আজকের লেসনে আমরা খুবই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের সপ্তম পাঠে সেখানে আমরা শেখাবো তানবিন। তানবিন মানে তো আমরা সবাই জানি দুই জবর দুই জের দুই পেশ। তো এটা বাচ্চাদেরকে আমরা ছন্দকারে তো শেখানো প্রস্তুতি আমাদের আছে যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তাই এটা আমরা ছন্দকারে শেখাবো। সাথে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এবং এইখানে গুরুত্বপূর্ণ যেটা যেটা আসলে সব বইয়ে থাকে না, সেটা হলো যে তানবিনের মধ্যে একটা নুন সাকিনের ন উচ্চারণ লুকিয়ে আছে। এই জিনিসটা বোর্ডে আমরা বাচ্চাদের এই লেসনে একটু ভেঙে বুঝাই দিব, নাইলে কি হবে জানেন, বাচ্চারা আসলে ওদের বুঝতে একটু কষ্ট হবে। হ্যাঁ, আপনি যদি একবার বুঝাই দেন না জিনিসটা, তাহলে আজীবন ওরা কি এটা মাথায় নিয়ে নিবে, ওরা ভুলবে না। এবং নুন সাকিন ও তানবিনের লেসন যখন পড়বে তখনও তারা এই জিনিসটা সহজভাবে বুঝতে পারবে, যদি তানবিনের ভিতরে যে নুন সাকিন আছে এটা যদি আমরা বাচ্চাদের সহজে বুঝাইতে পারি। তো চলুন আমরা শুরু করি। তো শুরুতেই আমরা যেভাবে বলবো সেটা হলো যে আমরা তো এর আগে এক জবর পড়েছি। এক জবরের উচ্চারণ হচ্ছে আলিফ জবর আ, বা জবর বা। এক জের পড়েছি আলিফ জের ই, বা জের বি। এক পেশ পড়েছি আলিফ পেশ উ, বা পেশ উ। তো বাচ্চারা আমরা যদি এই এক জবরের উপরে আর একটা জবর দিয়ে দিই তখন আমরা এটাকে দুই জবর বলবো, তাই না? দুই জবর বলবো, দুই জের বলবো, দুই পেশ বলবো। এই দুই জবর দুই জের দুই পেশকে আরবিতে বলে তানবিন। কি বলে? তানবিন বলে। এবং এই তানবিনের উচ্চারণটাও জবরদের পেশের মতো তাড়াতাড়ি হয়, কিন্তু এই তানবিনের উচ্চারণটা হলো স্বাভাবিক জবর যে উচ্চারণ ওর সাথে একটা ন উচ্চারণ অ্যাড হয়, স্বাভাবিক জেরে যে উচ্চারণ ওর সাথে একটা ন উচ্চারণ বা নুন সাকিনের উচ্চারণ যোগ হয়, সাধারণ যে পেশের উচ্চারণ ওর সাথে একটা নুন সাকিন বা নয়ের উচ্চারণ যোগ হয়। বোর্ডে চলে যান, যে প্রথমে লেখেন বা জবর বা, বা জবর বা লেখেন, এরপরে আপনি একটা সমান সমান দেন, দিয়ে আর একটা বা জবর দেন নুন সাকিন লেখেন, যেটা আমাদের এখানে প্রথমে আসে, ঠিক এই জিনিসটাই লেখেন। লিখে ওদেরকে বোঝান, দেখো এই বা দুই জবর বা যেই জিনিস, বা নুন জবর বান একই জিনিস। কেন? কারণ তুমি যে বাইরের উপরে দুই জবর দেখতেছো, এই দুই জবরের একটা হলো বা জবর, যেমন এখানে আছে বা জবর বা আর নুন সাকিন, তাহলে প্রথম জবরটা কি? বা জবর। আর সেকেন্ড যে জবরটা দেখতেছো এটা দেখা যাচ্ছে জবর, কিন্তু ওইটা আসলেই নুন সাকিন। যেখানে বা নুন জবর দেখতেছো, সেকেন্ড জবরটা কি? নুন সাকিন। তাহলে বা দুই জবর বানের ভিতরে আছে, একটা হলো বা জবর আর একটা নুন সাকিন, কিন্তু সেই নুন সাকিনটা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে বা দুই জবর বান সমান সমান বা নুন জবর বান। বা দুই জের বিন, এই দুই জেরের ভিতরে একটা হলো জেরের উচ্চারণ ই ধ্বনি, আর একটা হলো নুন সাকিনের উচ্চারণ, কিন্তু এখানে দুইটা জের দেখা যাচ্ছে, তাহলে একটা হলো জের আর সেকেন্ড জেরটা কি সাকিন? নুন সাকিন। সো বা দুই জের বিন যে জিনিস, বা নুন জের বিন উচ্চারণগত ভাবে একই জিনিস। বা দুই পেশ বুন, এর ভিতরে একটা হলো বা পেশ বু আর একটা হলো নুন সাকিনের ন, তাহলে বা নুন পেশ বুন। সুতরাং বা দুই পেশ বুন সমান সমান বা নুন পেশ বুন। তাহলে এখন ওদের কাছে একটা জিম নুন পেশ বা হা নুন পেশ বা খ নুন পেশ দিয়ে বলেন যে বলো তো এর ভিতরে কি কি অক্ষর আছে? তাহলে একটা আছে খ পেশ খু আর একটা নুন সাকিন, তাহলে খ নুন পেশ খুন। এটা আছে খ দুই পেশ খুনের ভিতরে। সো এইভাবে জিনিসটা আমরা উপস্থাপন করে তাদেরকে বোঝাই দিব। ওকে, এখন প্র্যাকটিসের সময় আমরা প্রথমে যেটা বলে দিব সেটা হলো যে প্রত্যেক দুই জবরের সাথে একটা খালি আলিফ থাকে। সাধারণভাবে প্রত্যেক দুই জবরের সাথে কি থাকে? একটা খালি আলিফ থাকে। যেমন গয়েন জবর গ, দাল দুই জবর দান, গদান। এই দাল দুই জবর দানের সাথে একটা খালি আলিফ, এটা ব্যাকরণের সিস্টেমে অটোমেটিক আসবে, এটা তাজবিদে কোনো বিশেষ গুরুত্ব নাই সাধারণভাবে, কিন্তু অক্ষর সময় এটার একটা গুরুত্ব আছে, এটা আমরা ওইখানে যে বলবো। এখন বলবো এই আলিফটা অতিরিক্ত আলিফ, এমনি আসবে, দুই জবরের সাথে একটা আলিফ আসে, কিছু কিছু জায়গায় আসেও না। তাহলে গদান, এখন আপনি বানানটা এভাবেও করতে পারেন, গয়েন জবর গ, দাল আলিফ দুই জবরও বলতে পারেন দান, অথবা বলতে পারেন দাল দুই জবর দান, আলিফ এক্সট্রা, এমনিতেই আসে দুই জবরের সাথে। ওকে, তাহলে গদান, গয়েন জবর গ, দাল দুই জবর দান, গদান। কি উচ্চারণ? গদান। আবার বলুন, গদান। সো এইভাবে আমরা তানবিন বুঝাইলাম যে এই দাল দুই জবরের ভিতরে একটা নুন সাকিন আছে এবং এটা গদান ধরা যাবে না, তাড়াতাড়ি গদান। মিম জবর মা, আইন দুই জবর আন, মা আন, অথবা বলতে পারেন মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মা আন, উচ্চারণ একই, মা আন, মা আন। এভাবে চলে বলে আপনি 8-10 বার পড়ান তাদেরকে। হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান। এখানেও কিন্তু একটা আলিফ ছিল, কিন্তু আলিফের চেয়ে ইয়ার পাওয়ার বেশি, যার কারণে যখন ইয়া বসছে তখন এখানে যে দুই জবরের সাথে আলিফ ছিল, আলিফকে খেদাই দিয়েছে কে? এই পাওয়ারফুল ইয়া। এভাবে একটু মাঝে মাঝে বললেন বাচ্চাদের, তাহলে ওরা মজা পাইল। দেন হুদান, কি উচ্চারণ? হুদান। হা কাপ পেশ হুক, মিম দুই জবর মান, হুক মান,
হুকমান, কি উচ্চারণ? হুকমান। আবার বলেন হুকমান। ওকে, মিম জবর মা, সা জবর সা, মাথা। অনেকে বলবে মাসা, সিন হয়ে যাবে, তাহলে ঠিক করে দেয়, এটা সিন না, এটা সা, মাথা। লাম দুই জবর লান, মাসালান, কি উচ্চারণ? মাসালান। আবার বলুন মাসালান, প্রথম থেকে, গাদান, মাআন, হুদান, হুকমান, মাসালান। এভাবে আপনি একটা বলেন, তারা একটা বলুন। লাগলে এই চারটা একটু দু একজনের কাছ থেকে শোনেন, শুনে দেন দ্বিতীয় লাইনে আসেন, দেন তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে শেষ পর্যন্ত আসেন। এখন শেষে দুইটা শব্দ আমরা দেখি, বড় শব্দগুলো আমরা সহজে কিভাবে বানান করতে পারি। মিম সিন পেশ, কি হলো? মুস। আপনি বলে দেন মিম সিন পেশ মুস। লামজের লি, কি হলো? মুসলি। আবার বলুন মুসলি। মিম সিন পেশ মুস, লামজের লি, মুসলি, কি উচ্চারণ? মুসলি। মিম জবর মা, কি হলো? মুসলিমা, কি উচ্চারণ? মুসলিমা। তা দুই পেশ তুন, মুসলিমাতুন। অনেকে বলবে মুসলিমাতুন, এরকম টান টান দিয়ে ফেলবে ভুল করে। তাহলে ভুল শিখতেই দেওয়া যাবে না, ভুল করতেই দেওয়া যাবে না। ভুল হলে ওটা বারবার মশ করে রিহার্সাল করে, লাগলে একটু গল্প বলেন, লাগলে 2 মিনিট একটু ব্রেক দেন, দিয়ে আবার মতো প্র্যাকটিস করান। প্র্যাকটিসের মাধ্যমে শুদ্ধ করতে হবে, বুঝিয়ে শুদ্ধ করা যাবে না। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে ওদের তত শুদ্ধ হবে। এবং কঠিন শব্দগুলো প্র্যাকটিস করার সাথে সাথে একজন একজন ধরতে হবে সে পারলো কিনা। দেন মুসলিমাতুন, কি উচ্চারণ? মুসলিমাতুন। আব্দুর রহিম বলেন বাবা, কি উচ্চারণ? মুসলিমাতুন। সামিয়া বলেন, কি উচ্চারণ? মুসলিমাতুন। এভাবে বলবে ওরা। ওকে, দেন মিম হামজা পেশ মুখ, তাহলে বলতে হবে এই যে হামজা সাকিন, আমরা কিন্তু গত লেসনে পড়ে আসছি, কোথায়? চতুর্থ লেসনে পড়ে আসছি, হামজা সাকিন যেখানে হালকা খোঁচা সেখানে। তাহলে আমাদের এখানে ওয়ার উপরে একটা হামজা আছে, তারপরে সাকিন আছে, তাহলে মিম হামজা পেশ মুখ খোঁচা দিব, ঠিক আছে? সদ জবর স, কি হলো? মুখ স, কি উচ্চারণ? মুখ স। দাল জবর দা, মুখ সদা। তা দুই পেশ তুন, মুখ সদাতুন। আবার বলুন মুখ সদাতুন, জোরে জোরে, মুখ সদাতুন, মুখ সদাতুন। ধরেন দুই একজনকে, ধরে দেন। এখন আপনি টোটাল গুলো একবার করে পড়াই দেন। সবাই আমার বলার পরে বলবে গাদান, সবাই বলবে গাদান। মাআন, সবাই বলবে মান। এইভাবে একেবারে মুকসাদাতুন পর্যন্ত পড়ান। এরপরে ওদের ছেড়ে দেন, লাগলে ওদের বলো তোমরা সবাই একবার পড়ো দেখি কার আগে হয়। যে আগে হবে সে হাত তুলবে। ওকে, তোমার হয়ে গেছে, গুড। এখন তুমি একটু পড়াও, তুমি এক লাইন পড়াও। পরের লাইন আব্দুর রহমান, পরের লাইন শফিকুল, পরের লাইন অমর, পরের লাইন আব্দুর রহমান, পরের লাইন আব্দুল্লাহ। এইভাবে এক একজন এক এক লাইন পড়লো, অল্প সময়, আপনার সময় অল্প থাকে, তাহলে সবাই পড়াইলো, সবারই প্র্যাকটিস হইলো, ঠিক আছে? তো এইভাবে ইনশাআল্লাহ সবাই যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আপনি সবার থেকে পড়া নেবেন। শুরু করো বিসমিল্লাহ, ডান থেকে বাম থেকে পিছন থেকে একদিক থেকে শুরু করবেন। সে শুধু আপনাকে উচ্চারণটা শোনাবে পড়া দেওয়ার সময়। কিভাবে? গাদান, মাআন, হুদান, হুকমান, মাসালান, আবাদান, সাওয়াবান, জামআন, কিতাবান, আমরিন, মাসাদিন, হুমাজাতিন, গাদারাতিন, রাকাবাতিন, লুমাজাতিন, কামাসালিন, দুবুরুন, মালাকুন, কুতুবুন, বাশারুন, আহাদুন, সামাদুন, মুহীতুন, মুসলিমাতুন, মুকসাদাতুন। এইভাবে যখন পড়া হবে বুঝবেন এই আমার এই বাচ্চাদের পড়াটা হয়ে গেছে। ওকে, তো ইনশাআল্লাহ এইভাবে আমরা প্রত্যেকটা লেসন বাচ্চাদেরকে একেবারে, হ্যাঁ, মানে যেটাকে বলে কি, মানে একেবারে হওয়ার মতো হওয়া, ঠিক আছে, একেবারে ঠোঁটের আগে করে দিব ইনশাআল্লাহ। দেন বাচ্চারা ইনশাআল্লাহ আস্তে আস্তে শুদ্ধ কোরআন পড়ার দিকে যাবে। তো পরবর্তী লেসনে আমরা আপনাদের সাথে তাসদীদ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। মা আসসালামা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।